হ্যালো বন্ধুরা, আজ সকাল থেকে কাজের মেয়ে আসেনি। এই দেখো কত বাসন মেজেছি, আর এই যে এখন রান্নাও চলছে, তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আর এই সময় কতটা কষ্ট লাগে ভুক্তভোগীরাই জানে। একদিকে মা সামলাচ্ছে, একদিকে আমি। তার ওপর চিকেন করব, মশলা বাটা আছে, সব বেটে নিয়েছি। আজকে শুধু মাংসর ঝোল আর ভাতই হবে, মায়ের জন্য ডাল, আলু সেদ্ধ আর ডিমের অমলেট। কি টিফিন করব সময় নেই, তাই আজকে চপ আর জিলাপি দিয়ে মুড়ি খেয়ে নিলাম সবাই মিলে। এত কাজ করার পর সকাল থেকে পেট চুচু করছে, তার মধ্যে সুবীর নিয়ে এসেছিল চপ আর জিলাপি। একদম তৃপ্তি ভরে খেলাম জলখাবারটা। তারপরে আবার লেগে গেলাম কাজে। চিকেন যেহেতু আনবে আগে থেকেই জানি, তাই মশলা কষিয়ে রেখে দিয়েছিলাম, আলুও ভেজে রেখে দিয়েছিলাম। আজকে একটু ঝোল করব আলু দিয়ে। চিকেনটাকে ধুয়ে নিয়ে অর্ধেক কষানো মশলার মধ্যে ম্যারিনেট করে রেখে দিলাম খানিকক্ষণ, তারপরে আবার কষিয়ে রান্না করে নিলাম। এত গরমের মধ্যে রান্না করাটাও ভীষণ কষ্টকর, আর বাইরে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের অবস্থাও খারাপ এই গরমের মধ্যে। ঝোল করব তাই জলটা একটু গরম করে নিয়েছিলাম। রান্না বান্না কমপ্লিট করে আজকে স্নান করলাম। সকাল থেকেই আজকে বিরক্ত লাগছে, সেই সকাল থেকে উঠে চা খেয়ে কাজে লেগেছি। রান্না করতে গিয়ে দেখি গ্যাস শেষ, আবার গ্যাস পাল্টালাম। সকাল থেকেই আজকে দিনটা খারাপ, তবু এরই মাঝে ভালো লাগছে যে আজকে মেয়ে তৃপ্তি করে খাবে। খাওয়া দাওয়া সেরে কাজ গুটিয়ে গেলাম একটু গাছগুলো দেখতে। তাদের অবস্থাও এই গরমে খারাপ। মানুষরাও যেমন এত গরমে তাদের এনার্জি একদম লস হয়ে যাচ্ছে, গাছগুলোর অবস্থাও ঠিক সেরকম। ওরা এমনভাবে নেতিয়ে পড়ছে, আমাদেরই খারাপ লাগছে। তো এগুলোকে একটু জল দিয়ে এলাম। আর যেগুলো একদম ছাদে আছে, এত রোদে জল দেওয়াটা ঠিক হবে না বলে বিকেলবেলা গেলাম ওগুলোকে আবার জল দিতে। তারই মাঝে সূর্য দেখছি অস্ত যাচ্ছে। সেই অস্তাচলে যাওয়া সূর্যকে দেখতে এত সুন্দর লাগছে, সেটাকে ক্যামেরা বন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরই মাঝে দেখছি আকাশে পাখির দল দল বেঁধে তাদের বাসায় ফিরে যাচ্ছে। আর এদিকে অস্তগামী সূর্যটাকে দেখে লাগছে একটা লাল টিপের মতো, অপূর্ব লাগছিল। কি বন্ধুরা, মনে হচ্ছে না যে আকাশের গায়ে একটা কেউ লাল টিপ লাগিয়ে দিয়েছে? আমি তো বেশ খানিকক্ষণ ধরে এই দৃশ্য উপভোগ করলাম। এদিকে দেখি বিক্রম এসছে, ঠাকুর ঘরের জানলাটা লাগাতে বাকি আছে, সেটা লাগানোর জন্য। এই কাজটা করে দেওয়ার জন্য ওকে অনেক সাধ্য সাধনা করতে হয়েছে, কারণ ও খুব বিজি। আপনাদের বাড়ি 15 দিন পর এলাম। এত কাজে ব্যস্ত, ডেকে ডেকে পাত্তাই পাওয়া যাচ্ছে না।